হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গণিত। তো আজ নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর মাধ্যমিক 2025-26-এর টেস্ট এক্সামের একটি সাজেশন পার্ট নিয়ে। তো তোমরা যাতে 2025-26-এর টেক্সট এক্সামে অঙ্কের খাতায় আগুন লাগাতে পারো, তার জন্য থাকছে তোমাদের আজকের এই বিশেষ সাজেশন। তোমাদের জন্য থাকছে এই আজকের বিশেষ সাজেশনটি। তো ত্রিকোণমিতি পাঠের এই সাজেশনটি থেকে তোমরা অবশ্যই 100% কমন পাচ্ছ। তো আজ আমরা ত্রিকোণমিতি পাঠের 1 নাম্বারের এমসিকিউ এবং ড্যাশ পূরণের প্রশ্নগুলি সাজেস্টিভ ভাবে আলোচনা করব এবং এখান থেকে তোমরা অবশ্যই 100% কমন পাচ্ছ পরীক্ষাতে। তো এর পরের পার্টে আমরা এই ত্রিকোণমিতি পাঠে 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বার সাজেশনগুলি নিয়ে চলে আসব। তো তোমরা যদি এই ত্রিকোণমিতি পাঠটির সাজেশনগুলির প্রশ্নের অ্যান্সার পেতে চাও, তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরের পাঠের জন্য। তো এর পরের ভিডিওতে আসছে সাজেশন পাঠের উত্তরের ভিডিওগুলি। তো তোমরা যদি অবশ্যই উত্তরগুলি পেতে চাও, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। অ্যান্সারগুলি এই সাজেশন পাঠের ডেসক্রিপশন বক্সে এবং প্লেলিস্টে দেওয়া থাকবে। তো তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এই সাজেশনের পাঠের অ্যান্সারগুলি পাওয়ার জন্য। তো তোমরা দেখে নাও যে 2025-26-এর টেক্সট এক্সামে ত্রিকোণমিতির এমসিকিউ এবং ড্যাশ পূরণ থেকে এবার কি কি প্রশ্নগুলি আসতে পারে। তো দেখে নেওয়া যাক সঠিক উত্তর নির্বাচনে যে প্রশ্নগুলি এবার আসতে পারে। দেখো, একের দাগের কি বলা আছে সঠিক উত্তর নির্বাচনে, যে sec 5a সমান cosec a প্লাস 36 ডিগ্রি হলে এর মান নির্ণয় করো। তো এই ধরনের অঙ্কগুলি, অর্থাৎ এর মান নির্ণয়, থিটার মান নির্ণয়, এই ধরনের অঙ্কগুলি এবার অবশ্যই তোমরা 2025-26-এর টেস্ট পরীক্ষায় পাচ্ছ। তো দুয়ের দাগে কি বলা আছে দেখো, 2 sin থিটা সমান √3 হলে ট্যান থিটার মান কত। ঠিক আছে, এটাও খুবই ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এরপর দেখো তিনের দাগের কি বলা আছে, যে কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার ওয়াই সমান 1 হলে কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়াই এর মান কত হবে। ঠিক আছে, এমসিকিউর অপশনগুলো দেওয়া আছে, তোমরা চেষ্টা করবে অঙ্কগুলো করার জন্য। এর পরের ভিডিওতে আমরা এই পার্টের অ্যান্সারগুলো আপলোড করব, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এর অ্যান্সারগুলো পাওয়ার জন্য। তো এমসিকিউ 4-এ দেখো কি বলা আছে, যে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য √3, একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য উচ্চতা √3 গুণ হলে তাহলে সূর্যের উন্নতি কোণ কত হবে। হাইট এন্ড ডিস্টেন্স থেকে এই ধরনের যে প্রশ্নগুলো সেগুলো থাকে এমসিকিউতে। তো তোমরা দেখে নাও কি ধরনের প্রশ্নগুলো হাইট এন্ড ডিস্টেন্স থেকে থাকে। এরপর দেখো 5-এর দাগে দেখো, যদি 0 ডিগ্রি গ্রেটার দেন ইকুয়াল আলফা গ্রেটার দেন ইকুয়াল 90 ডিগ্রি হয়, তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান কত হবে। ঠিক আছে, এটাও খুবই ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এমসিকিউর জন্য। ঠিক আছে, এবার দেখো 6 দাগের কি বলা আছে দেখো, 6 দাগের প্রশ্নটি, যে 0 ডিগ্রি গ্রেটার দেন থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি, অর্থাৎ থিটাটা 0 এবং 90 এর মধ্যে অবস্থিত হলে ট্যান থিটা ইন্টু কস থিটা সমান 60 ডিগ্রি, ট্যান থিটা ইন্টু কস 60 ডিগ্রির মানটা দেওয়া আছে √3/2 হলে মান বের করতে বলেছে কত, সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি। এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আহ, এই প্রশ্নটা এবার এমসিকিউর জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, এবার 7-এর দাগের কি বলা আছে দেখো, যে কট আলফা সমান ট্যান বিটা প্লাস গামা হলে আলফা প্লাস বিটা প্লাস গামা এর মান কত হবে। ঠিক আছে, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, দেখে নাও প্রশ্নটি। এরপর 8-এর দাগে যেটা বলা আছে, যে ট্যান আলফা প্লাস কট আলফা সমান 2 হলে ট্যান টু দি পাওয়ার 25 আলফা, ঠিক আছে, আর প্লাস কট টু দি পাওয়ার 26 আলফার মান কত। ঠিক আছে, এইটা চেঞ্জ করে দেওয়া আছে। দেখবে এই অঙ্কটার বইতে একটা অংশ আছে, দেখবে বইতে এই প্রশ্নটা আছে, যেখানে ট্যানের পাওয়ারে কি আছে, 13 আছে, আর কটের পাওয়ারে 13 আছে। ঠিক আছে, এই একই রকম অ্যান্সারটা করা হবে, দেখে নাও প্রশ্নটি। এরপর দেখো 9-এর দাগের কি বলা আছে, যে 2 cos 3 থিটা সমান 1 হলে থিটা এর মান কত হবে। ঠিক আছে, অপশন গুলো দেওয়া আছে, দেখলে 0 ডিগ্রি, 15 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি। ঠিক আছে, আহ, এটা এখানে হাফটাকে নিয়ে এসে তোমরা কজের মান বসিয়ে, অর্থাৎ cos 60 ডিগ্রি বসিয়ে 3 থিটা সমান 60 ডিগ্রি হবে, এখানে থিটার মান বের করবে, দেখবে 20 ডিগ্রি অ্যান্সারটা হবে 9টায়। ঠিক আছে, এবার 10-এর দাগে দেখো, সাইন থিটা প্লাস কস থিটা সমান √2 হলে থিটা এর মান কত। ঠিক আছে, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন টেস্ট পরীক্ষায় আসার জন্য ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে,
এবার দেখো 11টা কি বলা আছে যে ত্রিভুজ এ বি সি এর কোণ এ সমান 90 ডিগ্রি আর সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার সি এইটার মান বের করতে বলেছে। ঠিক আছে, দেখে নাও প্রশ্নটি। খুব প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট এবারে টেস্ট পরীক্ষা আসার জন্য। এরপর 12 দাগের কি বলেছে দেখো যে 25 মিটার দূরের কোন স্তম্ভের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে স্তম্ভের উচ্চতা কত। ঠিক আছে, এটাও হাইট এন্ড ডিস্টেন্স থেকে এই টাইপটাও পড়ে। ঠিক আছে, এবার দেখো 13 দাগের কি বলা আছে যে ট্যান থিটা সমান কস 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি হলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এর মান কত। ঠিক আছে, প্রশ্নটা দেখলে। এরপর 14 দাগের কি বলা আছে দেখো যে কট এ ইন্টু কট বি সমান ট্যান 45 ডিগ্রি হলে কট এ প্লাস বি এর মান কত হবে। ঠিক আছে, এটা অপশন গুলো দেওয়া আছে, অ্যান্সারটা সলভ করবে তোমরা, কোশ্চেনটা সলভ করবে। এবার দেখো 15 দাগের কি বলা আছে 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা এর বৃহত্তম মান কত হবে। ঠিক আছে, এটা দেওয়া আছে 15 দাগে। এবার 16 দাগের কি বলেছে দেখো যে ট্যান আলফা প্লাস কট আলফা সমান 2 হলে ট্যান টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফার মান কত। এটা আর একটা টাইম আমি উপরে দিয়েছি যেখানে ট্যানের পাওয়ারে 25-26 ছিল। ঠিক আছে, যেটা তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে এই প্রশ্নটা। ঠিক আছে, এরপর 17 দাগে দেখো যে ট্যান থিটা ইন্টু ট্যান 2 থিটা সমান 1 হলে সাইন স্কোয়ার 2 থিটা প্লাস ট্যান স্কোয়ার 2 থিটা এর মান কত। ঠিক আছে, এটাও খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দেখো ট্যান থিটা প্লাস কট থিটা এর সর্বনিম্ন মান কত। এই সর্বনিম্ন মান টাইপের অঙ্কগুলো সর্বনিম্ন বা বৃহত্তম মান কত হবে। ঠিক আছে, এই টাইপের এমসি গুলো কিন্তু একটা পরীক্ষায় আসে। এরপর 19 দাগে কি বলা আছে দেখো থিটা এর যে মানের জন্য 5 প্লাস 4 সাইন থিটার মান বৃহত্তর হবে সেটা কত হবে, সেই মানটি এমসিকিউ থেকে অ্যান্সারটা করতে হবে। তারপর 20 দাগের কি বলা আছে যদি সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0 হয় তাহলে সেক থিটা প্লাস কোসেক থিটা সমান এক্স হলে এক্স এর মান কত হবে। ঠিক আছে, দেখে নাও এই প্রশ্নটিও ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এমসিকিউর জন্য। এরপর 21 দাগে কি বলা আছে দেখো যে সাইন থিটা সমান কস থিটা হলে এ 2 থিটার মান কত। ঠিক আছে, এই টাইপটি ভীষণ ইন্টারেস্টিং টাইপ। ঠিক আছে, কেন যে কস থিটাকে জড়িয়ে আমরা সমানের এদিকে নিয়ে এসে ট্যান থিটা করি, ট্যানের মান বসিয়ে থিটার মান বের করে নিলে অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, 21 টাইপটা ভেরি ইম্পর্টেন্ট টাইম এমসিকিউর জন্য, দেখে নাও। তো তোমরা অবশ্যই কিন্তু মনে রাখবে যে এই পার্টের অ্যান্সার গুলি আমি পরের ভিডিওতে দিচ্ছি। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্লে লিস্টে এই পার্টের অ্যান্সার গুলি তোমরা পেয়ে যাবে। তোমরা প্রথমে বাড়িতে অ্যান্সার গুলো করার চেষ্টা করো। ঠিক আছে, তারপর পরের পার্টে তোমরা এর অ্যান্সারের ভিডিও তোমরা পেয়ে যাচ্ছ। এরপর দেখো শূন্য স্থানে কি করতে বলা আছে, শূন্যস্থান পূরণগুলো। যে একের দাগের আছে দেখো সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2 হলে কস থিটা সমান কত হবে, ড্যাশ পূরণ করতে হবে। তারপর দুয়ের দাগের আছে দেখো যে কস 9 ডিগ্রি, কস 18 ডিগ্রি, কস 36 ডিগ্রি, কস 72 ডিগ্রি, কস 90 ডিগ্রি এবং কস 144 ডিগ্রি এইটার মান কত হবে, এটা সমান কত হবে। ঠিক আছে, করবে অ্যান্সারটা। তারপরে সেক থিটা সমান এক্স বাই ওয়াই হলে এক্স ওয়াই এর মধ্যে কে বড় হবে। ঠিক আছে, এটা তোমরা সেক থিটা সমান যে অতিভুজ বাই ভূমি হয় এই কনসেপ্টে ভেবে করবে। কারণ কোনো আহ, ত্রিভুজের সমকোণী ত্রিভুজের অতিভুজটা হয় যেহেতু বৃহত্তম বাহু, তাহলে সেক থিটায় কি থাকে এক্সটা অতিভুজ, তাহলে সেক থিটার উপরে অতিভুজ থাকে, নিচে কি থাকে ভূমি থাকে, তাহলে এক্স এর মানটা বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, এর অ্যান্সারটা পরের পার্টে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চারের দাগে দেখো যে ত্রিভুজ এবিসি এর 2 সাইন এ প্লাস বি সমান √3 হলে কস সি বাই 2 এর মান কত হবে। ঠিক আছে, তারপর দেখো 5 দাগের কি করতে বলা আছে দেখো 5 দাগের 30 ডিগ্রি 30 মিনিটকে রেডিয়ানে প্রকাশ করো, এটা 5 দাগে দেওয়া আছে। করবে অ্যান্সারটি খুবই সহজ। এরপর 6 দাগের কি বলা আছে দেখো যদি আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি হয় এবং আলফা ইস টু বিটা সমান 1:2 হয় তবে সাইন 3 আলফা ইস টু কস বিটা এর মান কত। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 6টা তোমরা করার চেষ্টা করবে। ঠিক আছে, না হলে এর পরের পার্টে যে ভিডিওটা দেবো অ্যান্সার গুলো সেখান থেকে তোমরা অ্যান্সারটা দেখে নেবে। তো 7 দাগের কি বলা আছে দেখো যে সূর্যের উন্নতিকোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 20 √3 মিটার হলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে। ঠিক আছে, এটা হাইট এন্ড ডিস্টেন্স থেকে দেওয়া আছে, দেখে নাও প্রশ্নটি। এরপর 8 দাগের কি বলা আছে দেখো যে সাইন 12 ডিগ্রি গুণিতক সাইন 18 ডিগ্রি গুণিতক সেক 78 ডিগ্রি গুণিতক কোসেক 72 ডিগ্রি এর মান কত হবে। ঠিক আছে, এটাও ড্যাশ পূরণে দেওয়া আছে, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপর 9 দাগের কি বলা আছে দেখো যে সাইন থিটা সমান এক্স এবং সেক থিটা সমান
1/y হলে x² প্লাস y² এর মান কত? ঠিক আছে, এটা তোমরা সলভ করবে। তারপরে 10 এর দাগের কি বলা আছে দেখো যে sin থিটা সমান √14/5 এবং cos 90 মাইনাস থিটা এর মান কত হবে? ঠিক আছে, আর 11টা কি বলা আছে যে sin থিটা এর সর্বোচ্চ মান কত হবে? ঠিক আছে, এই ড্যাশ প্রমাণগুলো তোমরা করার চেষ্টা করবে। এরপর 12টা কি বলা আছে দেখো যে 3π/4 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত? মানে সম্পূরক কোণ বের করতে হলে তোমরা জানো যে 180 থেকে কোণটি বিয়োগ করতে হয়। ঠিক আছে, 180 থেকে এই কোণটি বিয়োগ করে দেবে, তাহলে কত পেয়ে যাবে? এর সম্পূরক কোণের বৃত্তীয় মানটা পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা সরাসরি পাই থেকে বিয়োগ করলে কি হবে? বৃত্তীয় মানটা সরাসরি পাবে। 13টা কি বলা আছে দেখো tan থিটা মাইনাস 15 ডিগ্রি সমান 1/√3 হলে sec থিটার মান কত? ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর 14টা কি বলা আছে দেখো যে tan 35 ডিগ্রি ইন্টু tan 55 ডিগ্রি সমান সাইন থিটা হলে থিটা এর সর্বনিম্ন মান কত হবে? ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবারে টেস্ট পরীক্ষার জন্য। প্রত্যেকটা প্রশ্ন এবারে টেস্ট পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই করবে প্রশ্নগুলো। তো তোমরা অবশ্যই কোশ্চেনের অ্যান্সার গুলো করার চেষ্টা করবে, পরের পার্টে এর অ্যান্সার গুলো আমি দিয়ে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে এই পার্টের অ্যান্সার গুলো নিয়ে এবং ত্রিকোণমিতির 2 নাম্বার 3 নাম্বারের সাজেশন পার্টগুলো নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না।